কাউন্সিলরদের পদত্যাগের পর এবার আসানসোল পৌর নিগমের ৬ নম্বর বোরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক দেবাশিস সরকার। বুধবার তিনি আসানসোল পৌর নিগমে এসে নিজের পদত্যাগপত্র জমা দেন। তবে বোরো চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেও তিনি কাউন্সিলর পদ এবং দলের সঙ্গে যুক্ত থাকছেন বলে জানিয়েছেন। চিকিৎসক দেবাশিস সরকার বলেন, সাম্প্রতিক নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। পাশাপাশি বোরো চেয়ারম্যান হিসেবে ঠিকভাবে কাজ করতে না পারার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ইস্তিফা যেটা আমি দিলাম, যে আমি আপনাদের আমার রেজিগনেশন লেটারটা দিয়েছি, মিডিয়ার বন্ধুদের কাছে আমি দিয়েছি। তাতে দেখবেন স্পষ্ট ভাষায় লেখা আছে দুটো কারণে। একটা হচ্ছে যে দলের তরফ থেকে আমাকে বোরো চেয়ারম্যানে মনোনীত করা হয় এবং সেখানে তারপর সাবসিকুয়েন্টলি কাউন্সিলররা ভোট দেয়, আমি জিতি। তো আজকে যেহেতু দল ম্যান্ডেট পায়নি, পশ্চিমবঙ্গের মানুষ যে জনাদেশ দিয়েছে সেটা আমাদের বিরোধীতে আসনে বসার জন্য, সেইটাকে সম্মান জানানো নাম্বার 1। এবং নাম্বার 2, দেখুন আমি যে কদিন ছিলাম সেই পিরিয়ডটা আমি কাজ করার চেষ্টা করেছি, সেটা আপনারা সকলে জানেন বা সেটা পরে বিচার করা যাবে। কিন্তু লাস্ট কিছুদিন ধরে কাজ করতে পারছিলাম না, কেন পরিস্থিতি ঠিকমতো ছিল না। এবং আমার মনে হয় যদি আমি কাজ না করতে পারি জনগণের স্বার্থে, কাজের স্বার্থে আমার পদত্যাগ করা উচিত এবং মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে আমার পদত্যাগ করা উচিত। এটা হলো বিষয় 1। এবং বিষয় 2 দেখবেন, যেটা আমার চিঠির একটা অংশ রয়েছে, যে আমি আনুমানিক সেপ্টেম্বর মাসে মেয়র সাহেবকে এবং তারপর নভেম্বর মাসে তদন্তের জন্য অনুরোধ করেছিলাম এবং সেই তদন্ত চলছে। এবং তদন্তে আমার বোরোর আমি তদন্ত চেয়েছিলাম যে এই তদন্তটা যেন হয়। এবং নতুন সরকার যেহেতু পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, আমি এই চিঠির মাধ্যমে জানালাম যদি কোনো তদন্ত তারা মনে করে, তাতে সেটা ইডি হতে পারে, সিবিআই হতে পারে, বা কোনো সিটিং জাজ দিয়ে কোনো জুডিশিয়াল প্রোব হতে পারে, তারা বোরো 6-এ আমি যে পিরিয়ডে চেয়ারম্যান ছিলাম এবং যে পিরিয়ডে আমি ওয়ার্ড 84-এর কাউন্সিলর আছি, সেই পিরিয়ডে পুরো বিষয়গুলো তদন্ত করে দেখা যেতে পারে। অন্যদিকে বিজেপি নেত্রী চৈতালি তিওয়ারি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণেই মানবিক মানুষ একের পর এক দল ও পদ থেকে সরে আসছেন। সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে, এত অত্যাচার হয়েছে যে মানবিকভাবে যারা আছেন তারা তো আমার মনে হয় না যে ওই সরকারকে মেনে নিতে পারছেন বা মেনে নিতে পারছিলেন। আজ হয়তো সবাই একটা ভালোভাবে শ্বাস নেওয়ার জন্যই হয়তো এই সরকার থেকে সবাই সরে সরে আসার চেষ্টা করছেন এবং রিজাইন দিচ্ছেন, এটাই আমার মনে হয়। তো কেন, কি দুর্নীতির জন্য না অন্য কোনো কারণ বলবেন? ওনাদের দুর্নীতির কথা আমার বলার কিছু নেই, আমি সেই সব ব্যাপারে কিছু অবগত নই, জানি না। কিন্তু এইটুকু বলতে পারি, টিএমসি সরকারের তো দুর্নীতি প্রত্যেকটা জায়গায় হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে যেভাবে দুর্নীতি হয়েছে আপনারা সকলেই সচক্ষে দেখেছেন। সাধারণ মানুষের, গরিবের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকা নিয়ে পরে তারা সব নিজেদের খাতে ঢুকাচ্ছে, অথচ মানুষের কোনো কাজকর্ম হচ্ছে না, কোনো সেবা তারা দিতে পারছেন না। তো মানুষের তো মন এর কারণে হবে, পরিবর্তন হবে, বিভিন্ন রাজ্য জুড়ে দেখা যাচ্ছে পালাবদল।